7 তারিখে নিউজ হয়েছে, 12 তারিখে যে মামলা হয়েছে, এই যে পুলিশের অতি তড়িঘড়ি, এটি রহস্যজনক। তাই ইমিগ্রেশন পুলিশের ওসি ইনচার্জ জনাব আব্দুল সাত্তার এবং তদন্ত না করে তড়িঘড়ি করে মামলা নেওয়ায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব সমীউদ্দিন, আমরা দুই ওসির অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। দফা 2, ইমিগ্রেশন ইনচার্জ জনাব আব্দুল সাত্তার এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব সমীউদ্দিন, এই দুই ওসিকে অবিলম্বে আখাউড়া থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের আরো একটি দাবি হচ্ছে যে সংবাদ প্রকাশ হয়েছে, এই সংবাদের যে দুর্নীতি অনিয়ম হয়েছে, এই দুর্নীতি অনিয়মের সুষ্ঠু তদন্ত ক্রমে এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের রয়েছে তাদেরকেও পর্যায়ক্রমে বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এই 3 দফা আপনাদের সামনে ছিল এবং এই 3 দফা দাবি যদি আদায় না হয় আমরা সকলকে সাথে নিয়ে আগামী দিনে নতুন কর্মসূচি ঘোষণা করব। এই ছিল আমার ইতিহাসে এই প্রথম একটা দ্রুত গতিতে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে, যেটা ঘটনা 7 তারিখ পত্রিকায় এসেছে, 12 তারিখে মামলা করেছে। মামলায় অভিযোগ কি করেছে, গত মার্চ মাসে নাকি ওই ইমিগ্রেশন কর্মকর্তার নিকট ওরা চাঁদা চেয়েছে। আমার প্রশ্ন, আপনার কাছে যদি চাঁদা চাইতো আপনি তো সাথে সাথে তাদেরকে গ্রেফতার করতে পারতেন, অথবা আটক করে আপনার পুলিশ সুপারকে জানাতে পারতেন যে আমার কাছে চাঁদা নিতে আসছে, আমি চাঁদার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছি। কিন্তু সেটা না করে আপনি 4 মাস পরে আপনার বিরুদ্ধে নিউজ হওয়াতে আপনি সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য তাদেরকে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক কোনো প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন না করতে পারে সেই হুমকি স্বরূপ এই মামলাটা করা হয়েছে। আর এত দ্রুত গতিতে মামলা, যেখানে বিগত 16 বছর এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, 18 বছর সাংবাদিকরা হাত পা বাঁধা ছিল, তারা কাজ করতে পারেনি। এই গত 36শে আগস্ট, যেটাকে আমরা 5ই আগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বারের মতো দুর্নীতিমুক্ত, ফিসিবাদ মুক্ত হয়েছে। এখনো যদি সাংবাদিকদেরকে সঠিক তথ্য পরিবেশন করার দায়ে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়, রাস্তায় রাস্তায় ঘুরতে হয় হুলিয়া নিয়ে, চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই অনিয়ম দুর্নীতি আমরা ধরতে পারবো না প্রশাসনের, এটা আমরা জনগণ আমাদের উপর খেপানো ছিল, আমরা এই ভিত্তিতে আমরা ধরতে গেছি। কিন্তু এরপর বিভিন্ন ফলে কিন্তু আমরা খেলা মামলা, এই মামলার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, এখন আখাউড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক কল্যাণ সবার থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি অতি সত্বর আগামী 24 ঘন্টার মধ্যে যদি কোনো এই মামলা প্রত্যাহার করা না হয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শুধু বাংলাদেশের সারা বিশ্বে এর আন্দোলন তীব্র করে তুলবে। এবং পাশাপাশি আমাদের যে দায়িত্ববান যে কর্মকর্তা তাদের যদি প্রত্যাহার করা না হয় তাহলে আন্দোলন তুঙ্গে উঠবে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আখাউড়া সহ সারা বাংলাদেশ সাংবাদিক সমাজ জেগে উঠবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ আখাউড়ার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তর জেলা শাখার স্টাফ রিপোর্টার, আরটিভির আখাউড়ার রিপোর্টার সাদ্দাম হোসেন এবং ফজলে রাব্বির বিরুদ্ধে গত 7 আগস্ট আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অনিয়মের সংবাদ প্রকাশের দায়ে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আখাউড়া থানাতে। এই মামলার প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবিতে আজকে আখাউড়ার সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, বিজয়নগর, কসবা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ঐক্যবদ্ধ আখাউড়ার সম্মানিত নেতৃবৃন্দ সহ সকলকে আখাউড়া প্রেস ক্লাব তথা আখাউড়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা,
আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে কেন এই প্রখর রৌদ্রে আমরা দাঁড়িয়েছি। আমাদের বন্ধু ফজলে রাব্বি, আমাদের বন্ধু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই আজকে সাদ্দাম হোসেন এবং ফজলে রাব্বির বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে, আজকে যে অজুহাতে মামলা করা হয়েছে এটা কোনো অজুহাত নয়। আপনারা জানেন একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে আকার থানাতে তাদের বিরুদ্ধে একটি মামলা তাৎক্ষণিক এফআইআর করা হয়েছে। আজকে আমরা এই মামলার নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই সাংবাদিকরা কারো বন্ধুর শত্রু নয়। সাংবাদিকরা সমাজের দুর্নীতি, অনিয়ম, অবিচার এবং দুষ্কৃতিকারীদের শত্রু। সাংবাদিকরা সকলের বন্ধু। সাংবাদিকরা যদি অন্যায় করে থাকে, আজকে যে নিউজের ব্যাপারে আজকে যে মামলা হয়েছে, এই নিউজটা যদি ওনার মন মতো না হতো, উনি যদি মনে করতেন এই নিউজটা ওনার বিরুদ্ধে গেছে, উনি ইচ্ছা করলে সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন, উনি প্রেস কাউন্সিলে মামলা করতে পারতেন, উনি সাংবাদিকদের অভিভাবক সংগঠন আখাউড়া আছে, ব্রাহ্মণবাড়িয়া আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ আছে, তাদের কাছে অভিযুক্ত জানাতে পারতেন। তা না করে তিনি কে বা কাদের প্রয়োজনায় আখাউড়াতে মামলা করেছেন। আমি বলতে চাই অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করুন এবং ফজলে রাব্বি এবং সাদ্দাম হোসেনকে হয়রানি বন্ধ করুন। আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে যে 3 দফা দাবি আদায়ের জন্য বলা হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে আমরা ইতিমধ্যে জেলা সাংবাদিক সমাজের সাথে যোগাযোগ করেছি, আমরা ঢাকার সাংবাদিক সমাজের সাথেও যোগাযোগ করছি। আমরা 72 ঘন্টার মধ্যে যদি এই 3 দফা দাবি পূরণ না হয়, আমরা প্রয়োজনে বৃহত্তর, কঠোর এবং কঠিন কর্মসূচি গ্রহণ করবো সবাইকে নিয়ে।